আজকে আমরা এমনভাবে প্রিপোজিশন শিখব যেভাবে এর আগে কেউ কখনো শেখায়নি। এত সহজ করে প্রিপোজিশন বুঝবো যেন আর কখনো ভুল না হয়। চলুন তাহলে শুরু করা যাক। আমরা সবাই জানি যে প্রিপোজিশন শুধুমাত্র নাউন অথবা প্রোনাউনের আগেই বসতে পারে। নাউন হলো যে কোনো কিছুর নাম, যেমন রহিম, করিম, জব্বার, বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, নাক, কান, গলা ইত্যাদি। এরকম মিলিয়ন বিলিয়ন নাম রয়েছে। সো এদের সবার পূর্বেই প্রিপোজিশন বসতে পারবে। আবার প্রোনাউন হলো এসব নামেরই পরিবর্তে যেসব শব্দ ব্যবহার করা হয় তাদেরকে সর্বনাম বলা হয়, যেমন আই, মি, হি, শি, ইট, দ্যাট, দে, দোজ অ্যাটসেট্রা। যত নাম রয়েছে তাদের প্রত্যেকেরই প্রোনাউন বা সর্বনাম আছে, আর প্রতিটি প্রোনাউনের আগেই এই প্রিপোজিশন বসতে পারবে। এখন প্রশ্ন হলো, এই প্রিপোজিশনগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে কি করে? এদের কাজটাই বা কী? এরা কী কারণে বসে থাকে? উত্তরটা খুব সহজ। এরা সম্পর্ক স্থাপন করে, মিলন ঘটায়। যেমন প্রিপোজিশন যেই নাউন বা প্রোনাউনের আগে বসে সেই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য অংশের সম্পর্ক তৈরি করে থাকে। মিলবন্ধন করায় এই প্রিপোজিশন। প্রিপোজিশন ছাড়া বাক্য অসম্পূর্ণ থাকে, অপূর্ণ লাগে শুনতে, মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। যেমন রাহাত ইজ হ্যাপি হার, অর্থ রাহাত তাকে সুখী। বাক্যটি শুনে বোঝা যাচ্ছে না যে সে কী বোঝাতে চাচ্ছে, কারণ হার প্রোনাউনটির সাথে বাক্যের কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে না এই বাক্যটিতে। কিন্তু যদি এই একই বাক্যটির মধ্যে হার প্রোনাউনটির আগে একটি প্রিপোজিশন উইথ ব্যবহার করা হয়, তাহলে কিন্তু বাক্যটি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারবে। যেমন রাহাত ইজ হ্যাপি উইথ হার, অর্থ রাহাত তার সাথে সুখী। এটাই প্রিপোজিশনের কাজ, বাক্যে নাউন বা প্রোনাউনের সম্পর্ক তৈরি করা। বলতে পারেন বাক্যের সাথে এই নাউন বা প্রোনাউনের বিয়ে দেয়া। একটি নাউন বা প্রোনাউনের সাথে বিভিন্ন প্রিপোজিশন ব্যবহৃত হতে পারে, যে জন্য প্রিপোজিশন নিয়ে এত সমস্যা বা ভুল হয়। আজকে সেই সমস্যা চিরদিনের জন্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন উপরে বুঝাতে বেশ কয়েকটি প্রিপোজিশন ব্যবহার করা হয়ে থাকে, যেমন অন, ওভার, অ্যাবাভ, অন টপ অফ অ্যাটসেট্রা। এখন প্রশ্ন হলো, বুঝবো কী করে যে কোন প্রিপোজিশনটি কখন ব্যবহার করতে হবে? এখানেই যত সমস্যা। তবে আজকের পর আর এই সমস্যা থাকবে না, কারণ আজকে আমরা শিখব এসব প্রিপোজিশনগুলোর সঠিক ব্যবহার। প্রথমেই দেখে নেওয়া যাক অনের ব্যবহার। অন প্রিপোজিশনটি ব্যবহৃত হয় কোনো কিছুর ওপরে কোনো কিছু লেগে আছে এমনটা বোঝাতে। এটাই অনের ব্যবহার। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, পুট দ্য মাগ অন দ্য চেয়ার। এখানে বইটি টেবিলের উপরে, টেবিলের সাথে লেগে রয়েছে এমনটা বোঝাচ্ছে, তাই এখানে অন ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সটিতে মগটি চেয়ারের উপর এমনভাবে রাখতে বলা হয়েছে যেন সেটি চেয়ারের সাথে লেগে থাকে, তাই এখানে অন হয়েছে। অ্যাবাভ এই প্রিপোজিশনটি ব্যবহার করার প্রধান কারণ হলো বস্তুটি একটি জায়গায় স্থির থাকবে, কোনো মুভমেন্ট বা গতি থাকবে না, এবং একটি জিনিস থেকে আরেকটি জিনিস উপরে বোঝাতে এই অ্যাবাভ প্রিপোজিশনটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন দ্য লাইট ইজ অ্যাবাভ দ্য টেবল, দ্য সিলিং ইজ অ্যাবাভ মাই হেড। প্রথম উদাহরণে লাইটটি টেবিল থেকে উপরে আছে বোঝাচ্ছে এবং স্থির অবস্থায় আছে, কোথাও সরে যাচ্ছে না, গতি নেই কোনো। দ্বিতীয় উদাহরণেও সিলিংটি মাথার উপরে স্থির অবস্থায় আছে বোঝাচ্ছে, তাই এই অ্যাবাভ প্রিপোজিশনটি এখানে ব্যবহার করা হয়েছে। ওভার প্রিপোজিশনটি ব্যবহার করা হয় কয়েকটি ক্ষেত্রে, যেমন উপরের কোনো কিছুতে বা কোনো বস্তুতে গতি বা মুভমেন্ট বোঝাতে। যেমন দ্য বার্ড ফ্লাইজ ওভার হার হেড, দ্য ক্লাউডস মুভড ওভার দ্য সিটি। পাখিটি তার মাথার উপর দিয়ে উড়ে গেছে। পাখিটি কিন্তু মাথার উপরে স্থির নেই, উড়ে চলে গেছে, অর্থাৎ গতি বোঝাচ্ছে, তাই ওভার হয়েছে। দ্বিতীয় বাক্যটিতে শহরের উপর থেকে মেঘ সরে গেল, এখানেও গতি বোঝাচ্ছে। ক্লাউডস বা মেঘ চলমান ছিল, স্থির ছিল না শহরের উপরে, তাই এখানেও ওভার হয়েছে। আবার ওভার প্রিপোজিশনটি অধিক বা বেশি অর্থ বোঝাতে নাম্বার বা সংখ্যার সাথে ব্যবহৃত হয়ে থাকে। উদাহরণ দেখলে ব্যাপারটি আরও বেশি ক্লিয়ার বা পরিষ্কার হয়ে যাবে। যেমন ওভার 100 পিপল কেম টু দ্য পার্টি,
ওভার 20 স্টুডেন্টস অ্যাটেন্ডেড। এখানে প্রথম সেন্টেন্সটিতে 100-রও বেশি লোক পার্টিতে এসেছিল। এখানে ওভার প্রিপোজিশনটি অধিক বা বেশি অর্থে ব্যবহৃত হয়েছে। যেহেতু 100 এটি একটি সংখ্যা বা নাম্বার। আর দ্বিতীয় উদাহরণটিতে 20 জনেরও বেশি ছাত্র বোঝাচ্ছে, তাই অধিক অর্থে বাক্যটিতে ওভার প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে। কখনো কখনো ওভার প্রিপোজিশনটি কাভার বা ঢাকা অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। উদাহরণের মাধ্যমে বোঝা যাক, যেমন পুট ইউর সোয়েটার ওভার ইউর শার্ট, পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার মাই লেগস। উদাহরণ দুটিতে প্রথম উদাহরণে শার্টের উপরে সোয়েটার পরতে বলা হয়েছে, আর শার্টের উপরে সোয়েটার পরলে শার্টটি ঢেকে যাবে বা কাভার হয়ে যাবে, তাই কাভার এর পরিবর্তে ওভার প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে এখানে। দ্বিতীয় উদাহরণেও কম্বল দ্বারা পা কাভার করতে বা ঢাকতে বলা হয়েছে, তাই এখানেও কাভার এর পরিবর্তে ওভার প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। ঠিক একইভাবে খুব সহজ করে বাকি সবগুলো প্রিপোজিশনেরই একের পর এক ভিডিও আপলোড করা হবে চ্যানেলটিতে। প্রথমে যেগুলো নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয় সেগুলোর সমস্যার সমাধান দিচ্ছি, তাই নেক্সট ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন, লাইক এবং শেয়ার দ্য ভিডিও।